একদিন আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন যে, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবৎ জীবনের জান কবজের দায়িত্ব পালন করছো। কোনো জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মহান রব, জান কবজকালে সকলের উপরেই আমার রহম আছে, কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক বললেন, কার প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল? আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকার তক্তাসমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললাম, তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকার যাত্রীদের সকলের জান কবজ করা হলো। একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটা দ্বীপ পর্যন্ত চলে গেল। দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হলো। নব্যপ্রসূত সন্তান দেখা মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল। কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার জান কবজ করতে হবে। তখন এই কথা ভেবে কেঁদেছিলাম যে এখন শিশুটির কি অবস্থা হবে। শিশুটির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাতের প্রতি, কেননা সে কয়েক বছর ধরে চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল, অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে বঞ্চিত রয়ে গেল। সে যখন প্রথম কদম ফেলেছিল তার বানানো বেহেশতে, দ্বিতীয় কদম ফেলার আগে তার জান কবজের হুকুম আসে। অন্তরে আফসোস নিয়েই তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছিল। আল্লাহ পাক বলেন, হে আজরাইল, সাদ্দাতই ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়ার উদ্রেক হয়েছিল। তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমরা গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও না। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবেই আমি তার জীবন রক্ষা করি। অতপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশা বানিয়েছি, কিন্তু সে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করেছে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে।